হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। পুষ্প লাইফস্টাইলের নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেকদিন পর ভিডিওটা বারান্দা থেকে শুরু করেছি। আর আজকে আমার জবা গাছে মাশাআল্লাহ দেখুন 3টা জবা ফুটেছে। আর এই আনন্দের মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। সকালবেলা উঠে যখন বারান্দায় আসলাম, এসে দেখি 3টা জবা এক গাছে ফুটে আছে। মনটা খুব ভালো হয়ে গেল। আমরা যারা গাছ প্রেমী, একটা গাছ লাগাই, সে গাছে যদি একটা ফুল ফুটে বা ফল আসে, তার মধ্যে যে কি একটা আনন্দ কাজ করে, মনে হয় যে দুনিয়াটা জয় করে ফেলেছি। অনেক অনেক ভালো লাগা কাজ করে। আর সেই ভালো লাগা থেকেই সংসারের কাজগুলো শুরু করে দিলাম। আজকে কিন্তু খুব সকাল সকাল সংসারের কাজগুলো শুরু করেছি। শীত কিন্তু আমাদের দরজায় করা নাড়ছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন হালকা কুয়াশা অনুভব করা যায়, আর একটু একটু ঠান্ডাও লাগে। শহরে কিন্তু ঠান্ডাটা তেমন বোঝা যায় না। গ্রামে দেখবেন যারা গ্রামে থাকে ঠান্ডাটা খুব তাড়াতাড়ি অনুভব করতে পারে। আর গ্রামে কিন্তু ঠান্ডা বেশি পড়ে, আগে থেকেই পড়ে। যেহেতু শহরের তুলনায় গ্রামে গাছপালা বেশি, ঠান্ডাটা আগে অনুভব করা যায়। একটা জিনিস খেয়াল করেছেন কিনা, দিন 1 ঘন্টা ছোট হয়ে গেছে। আমি ছোট দিন একদমই পছন্দ করি না। কাজ করে কুলানো যায় না, বড় দিনেই কাজ করে কুলাতে পারি না। আর ছোট ছোট বাচ্চা নিয়ে ছোট দিন যদি একটু দেরি করে ঘুম থেকে ওঠা যায়, তখন দেখা যায় সব কিছু এলোমেলো হয়ে যায়। আজকে খুব সকাল সকাল থেকে কাজ শুরু করে দিয়েছি। আসলে সকাল থেকে কাজ শুরু করলে সংসারের কাজগুলো খুব সুন্দর করে গুছিয়ে করা যায়। আর ছোট দিন তো অবশ্যই সকাল থেকে কাজ শুরু করবেন, কারণ সকাল থেকে কাজ শুরু করলে সময়ের বরকত পাবেন আর নির্দিষ্ট সময়ের মধ্যে সব কাজ শেষ করতে পারবেন। শীতের দিন আসলে সবচেয়ে বেশি কষ্ট হয় কাপড় নিয়ে। এখন দেখবেন বাচ্চাদের 1-2টা কাপড় পরালে হয়ে যায়। শীতের দিন 4-5টা করে কাপড় পরাতে হয়, আর কাপড় ময়লা হয় বেশি। আর রোদ না থাকাতে কাপড় ভিজা থাকে, মোটা মোটা কাপড়। চেষ্টা করবেন একদম সকালবেলা কাপড় ধুয়ে দিতে। সকালবেলা কাপড় ধুলে সারাদিনের যে রোদটা থাকে, সেই রোদের মধ্যে কাপড়টা শুকিয়ে যায়। আর দেরি করে কাপড় ধুলে দেখা যায় রুমের ভিতরে আবার রশি টেনে কাপড়গুলো রুমের ভিতরে মেলে দাও। এমনি দেখবেন শীতের দিন রুম ঠান্ডা হয়ে থাকে, আর রুমের মধ্যে কাপড় মেলে দিলে রুম আরো বেশি ঠান্ডা থাকে, একটা স্যাঁতসেঁতে পরিবেশ হয়ে যায়। আমি আরো একটা সাজেশন দিতে চাই, যাদের সামর্থ্য আছে, ভাবছেন যে ওয়াশিং মেশিন কিনবেন, আমি বলবো যে শীতের আগে অবশ্যই কিনে ফেলুন। কারণ আপনি যদি অটো ওয়াশিং মেশিনটা কিনেন, সেক্ষেত্রে আপনার কাপড়টা কিন্তু 70-80% শুকিয়ে দেয়। আপনি যদি রোদের মধ্যে দেন, ঘন্টা খানেক রাখলে কাপড় শুকিয়ে যাবে। এটা একটা ছোট বাচ্চা নিয়ে আমি মনে করি টেনশন ফ্রি থাকার মতো একটা জিনিস। যেমন কষ্টটাও কম হবে, কাপড়ও তাড়াতাড়ি শুকিয়ে যাবে। একজন আপু আমাকে কমেন্ট করেছিলেন ওয়াশিং মেশিন কখন ডিসকাউন্টে পাওয়া যাবে। এখন যেহেতু শীতের সিজন আসতেছে, আমি মনে করি আপনি দোকানগুলোতে গেলে খোঁজ করলে অবশ্যই ডিসকাউন্টে পাবেন। আর এখন কিস্তিতেও কিন্তু সবকিছু পাওয়া যায়, কিস্তিতেও নিতে পারেন যারা নিতে ইচ্ছুক। দুটা রাস্তায় আপনাদের সাথে শেয়ার করলাম। যাদের ওয়াশিং মেশিন নেই, সকালবেলা রোদে মেলে দিবেন কাপড়, আর যাদের আছে তাদের তো আছেই। বাচ্চাদের স্কুল বন্ধ পেয়ে মোটামুটি ভালোই একটা আরামের সময় কাটিয়েছি। বন্ধ শেষ, এখন থেকে স্কুল খুলে যাবে। আর আজকে কিন্তু মোটামুটি ডিপ ক্লিন করছি, যাতে করে 1 সপ্তাহ আমার কোনো কাজ করতে না হয়। কারণ এখন থেকে যেহেতু স্কুলে দৌড়াদৌড়ি করতে হবে, ডিপ ক্লিনের কাজ আমি করতে পারবো না। বন্ধের মধ্যে কাজগুলো করে নিচ্ছি। প্রত্যেকটা বিছানার চাদর আমি চেঞ্জ করে দিচ্ছি, যাতে 1 সপ্তাহ আর বিছানার চাদরগুলোতে হাত দিতে না হয়। যদিও আমার রুমের বিছানার চাদরটা 2-3 দিন পর পরে আমি চেঞ্জ করি। অন্য রুমের গুলো 1 সপ্তাহ পর চেঞ্জ করলেই হয়ে যায়। আর সাথে কিন্তু রুমের প্রত্যেকটা ফার্নিচারও আমি পরিষ্কার করে দিচ্ছি। আমি চেষ্টা করি প্রতিদিন ফার্নিচার পরিষ্কার করার, আর যদি প্রতিদিন নাও পারি, একদিন পর তো অবশ্যই ফার্নিচার গুলো পরিষ্কার করে দেই। আর এখন যেহেতু শীতের দিন আসতেছে, বৃষ্টি হবে না, চারদিকে শুধু ধুলাবালুই থাকবে। এখন দেখবেন বেশি বেশি বালু উঠবে আর ফার্নিচারের মধ্যে পড়বে। এমনিতে তো সবসময় ফার্নিচারে বালুই দেখা যায়। 2-1 দিন পরিষ্কার না করলে মনে হয় এই জায়গাটায় কোনোদিন হাত দেওয়া হয়নি। আমি ফার্নিচার পরিষ্কার করতেছি, আর আমার আম্মাজান দেখেন ব্রাশ নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। সে নাকি আমার সব ফার্নিচার পরিষ্কার করে দিবে। এখন থেকে আমার মা কিন্তু আমাকে সব কাজে সাহায্য করে। আমি জানি না আপনারা বিশ্বাস করবেন কিনা, খাবার আনানোর সময় যখন দেখে আমি গ্লাস প্লেট নিচ্ছি বা কোনো একটা তরকারির বাটি নিচ্ছি, যতটুকু সম্ভব একটা গ্লাস নেওয়ার চেষ্টা করে, পানির বোতল নেওয়ার চেষ্টা করে, থালা বাসন নেওয়ার চেষ্টা করে। কথায় আছে মেয়ে থাকলে মায়ের সুখ। মাশাআল্লাহ, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আর গত ভিডিওতে আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, আমি কারো কমেন্টে রিপ্লাই দিতে পারিনি। আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার নিজের কাছে অনেক বেশি খারাপ লেগেছে আমি আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্টগুলো রিপ্লাই দিতে পারিনি। আমি 2 দিন ধরে একটু অসুস্থ, মনে হয় প্রেশার অনেক লো হয়ে গেছে। তারই মধ্যে যদি মোবাইলে হাত দিই, তখন আরো শরীর বেশি খারাপ লাগে। যারা আমার মেয়ের জন্য দোয়া করেছেন, আমার ছেলে মেয়ের জন্য দোয়া করেছেন, সবার প্রতি আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল।
রইল। সত্যি আমি আপনাদের কাছে ঋণী হয়ে থাকলাম। আপনাদের ভালোবাসাই চাই, আর কিচ্ছু চাই না। সবাই আমাদের এভাবে দোয়ায় রাখবেন যাতে আমরা সব সময় সুস্থ থাকি, ভালো থাকি। কেউ কেউ তো এমনও লিখেছেন আয়েশার কথা শুনে চোখ দিয়ে পানি চলে এসেছে। আবার আয়েশা যখন তার বাবাকে ডাক দিচ্ছিল তখন আমার আপুদের নিজেদের বাবা মার কথা মনে পড়েছে। আবার অনেকে লিখেছেন অক্টোবর মাসে ওনাদের বাচ্চাদেরও জন্ম তারিখ ছিল, সেটা জানার পর আরো বেশি ভালো লাগে কাজ করেছে। সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। সবাই যার যার সন্তান নিয়ে ভালো থাকেন। মাই ইসলামিক লাইফস্টাইল থেকে আপু আয়েশার প্রতি ভালোবাসা জানিয়েছেন আর আপুর নামটা নিতে বলেছিলেন। আপুর নাম হচ্ছে রুমা। আমি যাতে পরবর্তী ভিডিওতে আপুর নামটা বলি, আপু তোমার নামটা বলে দিলাম। স্মল ফ্যামিলি থেকে মীরা আপু লিখেছেন ভাইয়াকে নিয়ে বসে ভিডিওটা দেখেছেন। ভিডিওটা দেখে নাকি ভাইয়ার চোখে পানি চলে এসেছে, কারণ সেও তার মেয়েকে অনেক অনেক ভালোবাসে। আপু তুমি ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে দিও। আর আপুর কিন্তু আগেও একটা চ্যানেল ছিল, সেই চ্যানেলটা ছেড়ে নতুন করে চ্যানেল খুলেছেন। সবাই হয়তো আপুকে চিনেন। আগে চ্যানেলের নাম ছিল মীরা ডটার, এখন আপুর চ্যানেলের নাম হচ্ছে স্মল ফ্যামিলি। সবাই অবশ্যই আপুকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ। আপু আমিও তোমার পাশে থাকার চেষ্টা করব। নতুন নতুন ইউটিউবার আপুরা যারা আছেন, কাজ শুরু করেছেন, ধৈর্য হারা হবেন না, ধৈর্য নিয়ে কাজ করতে থাকুন। অবশ্যই আপনি আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন। ধৈর্য লাগবে, ধৈর্য ছাড়া কিন্তু আপনি ইউটিউবে কাজ করতে পারবেন না। আর অবশ্যই ভালো ভালো কন্টেন্ট তৈরি করার চেষ্টা করবেন। আপনার দর্শক আপনার ভিডিওগুলো দেখতে পছন্দ করছে কিনা সেটাও আপনার মাথায় রেখে ভিডিও বানাতে হবে। ইউটিউবে একটা চ্যানেল চালানো অনেক কষ্ট, বুঝে শুনে কাজ করবেন, শুধু শুধু কষ্ট করবেন না। যদি মনে করেন যে আমার কষ্টের একটা সফলতা পাবো, ভালো একটা কন্টেন্টই কিন্তু মানুষের দেখতে পছন্দ করবে। আপনি যদি মনে করেন যে আমার কন্টেন্ট পছন্দ করছে, শুরু থেকেই দেখবেন আপনার চ্যানেলের ভিডিওগুলো ভাইরাল হওয়া শুরু করবে বা ভিউ হবে। আর যদি দেখছেন আপনি বছরের পরে বছর চালাচ্ছেন, কোনো রকম ভিউ হচ্ছে না, তাহলে অবশ্যই বিকল্প রাস্তা খুঁজুন, যেটা করলে আপনার জন্য ভালো হবে। অনেক দিন আগে মুসলিম আপু লিখেছিলেন আপু তুমি কিভাবে রান্নার পাশাপাশি ঘরের কাজগুলো করো, আমি বুঝি না। আসলে আপু না করেও কোনো উপায় নেই। আমি একদিকে রান্না চালিয়ে রাখি আর ঘরের কাজগুলো করতে থাকি। ঘরের কাজের পাশাপাশি যদি আমি রান্নাটা বসিয়ে না দিই তখন আমার আলাদা টেনশন কাজ করে যে আমি মনে হয় ঘরের কাজ করে লেট করে ফেলতেছি, আমি রান্নাটা নির্দিষ্ট সময় শেষ করতে পারবো কিনা, বাচ্চাদের খাবার দিতে পারবো কিনা। তো রান্না হতে থাকে, সাথে সাথে আমি ঘরও গুছিয়ে ফেলি। আমার কিন্তু সময় দুইটাই বাঁচলো, রান্নাও এই সময়ের মধ্যে হয়ে যায়, আবার ঘর গোছানো হয়ে যায়। মানে একটু পর পর আমি রান্নাঘরে যাই, গিয়ে চেক করে আসি, আবার সাথে সাথে ঘরও গুছিয়ে ফেলি। বাথরুমে হারপিক দিয়ে দিয়েছি, আজকে মোটামুটি বাসা ডিপ ক্লিন করে নিয়েছি। আর ডিপ ক্লিনের ক্ষেত্রে তো অবশ্যই সকালবেলা কাজ শুরু করতে হবে, তার কোনো বিকল্প রাস্তা নেই। ছোট বাচ্চার বানানা একটা রুটিন করে নেবেন, কখন কোন কাজগুলো করবেন। অবশ্যই মোবাইল থেকে দূরে থাকবেন। মোবাইলে যখন আপনি হাত দিবেন, আপনি যে কাজটা নির্দিষ্ট সময়ে করার কথা তা কিন্তু আরো 2 ঘন্টা লেট হয়ে যাবে। 10 মিনিট মোবাইলটা একটু টিপবো সেই বলে মোবাইলটা হাতে নিলাম, 1 ঘন্টা কখন যে পার হয়ে যাবে টেরই পাবেন না। আজকে কিন্তু ভিডিও শুরুতে আমার প্রিয় আপুদের কাছে লাইক চাইতে ভুলে গিয়েছি। যারা এই ভিডিওটি দেখছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আমরা কিন্তু দূর থেকে একজন মানুষ দেখলে তার অবস্থান না বুঝে অনেক সময় মন্তব্য করে ফেলি, তা কখনোই ঠিক না। আমার কোরআন শরীফের স্ট্যান্ডের এখন সে হালি হয়েছে, দূর থেকে বোঝা যাচ্ছে সে অনেক পরিষ্কার। দাঁড়ে আসার পর বুঝতে পেরেছি কি পরিমাণ ময়লা জমে আছে। আমি কিন্তু ব্রাশটার সাহায্যে খুব সুন্দর করে ময়লাগুলো ঝেড়ে নিচ্ছি। উড়ন্ত একটা ময়লা পড়েছে, যেমন মাকড়সার মতো, চারদিকে একদম জাল পেতে আছে। এখন আমি কোরআন শরীফগুলো মুছে রেখে দিচ্ছি। ব্রাশটা ব্যবহার করার পর ভালোই মনে হচ্ছে ফার্নিচারের যে চিপা চাপার ময়লাগুলো থাকে এই ব্রাশটার সাহায্যে খুব সুন্দরভাবে বের হয়ে আসে। মোটামুটি কিছু কাজ অফ ক্যামেরায় আর কিছু অন ক্যামেরায় আপনাদের সাথে শেয়ার করলাম। পুরো কাজ অন ক্যামেরায় শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে আর আপনারা দেখতে বোরিং ফিল করবেন। ফাতিহা ব্লগ থেকে আপু অনেক বড় একটা কমেন্ট লিখেছিলেন, তার সাথে লিখেছেন আমি যাতে ওভেন ক্যাবিনেটটা দেখিয়ে দিই, আপু নাকি বানাবে। তো আপুর উদ্দেশ্যে আমি কিচেনের র্যাকটাও দেখিয়ে দিলাম। আমি এটা কিনতে খরচ পড়েছিল 5200 টাকা। সংসারের সব কাজকর্ম শেষ করে এখন মা মেয়ে দুজনে মিলে নামাজ পড়বো, আর আমার ছেলেরা আগেই গোসল করে নামাজ পড়ে ফেলেছে। ওদেরকে আমি কাজ করতে থাকি আর বলতে থাকি গোসল করো, গোসল করে নামাজ পড়ো। সারাদিন তো নিজের জন্য কাজ করি, নিজের শান্তির জন্য কাজ করি যে বাসাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আর নামাজ হচ্ছে আল্লাহর জন্য। সারাদিন যাই কিছু করেন না করেন অবশ্যই নামাজ পড়ার চেষ্টা করবেন।
নামাজ পড়লে অনেক বেশি শান্তি লাগে, মনের যত অশান্তি আছে সব দূর হয়ে যায়। তখন মনে হয় যে না, সারাদিন আর যাই করেছি না করেছি, আল্লাহর কাজ আমি নামাজ পড়ার চেষ্টা করেছি। যারা নামাজ পড়েন, নামাজে আমার জন্য অবশ্যই দোয়া করবেন, আমি যাতে নামাজের প্রতি আরো মনোযোগী হতে পারি, আমি যাতে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। সকাল সকাল কাজ শুরু করে দিলে কতটা সুবিধা দেখেছেন। ঘরের সব কাজকর্ম শেষ করে, তাও আবার ডিপ ক্লিনিং, রান্না বান্না সবকিছু শেষ করে নামাজ পড়ে ছেলে মেয়ের সাথে সময় কাটানো যায়। আর আপনাদের আয়েশা মনিকে কিন্তু যমুনা ফিউচার পার্ক থেকে এই খেলনাটাই কিনে দিয়েছি। এটা কিনে বুঝ দিয়েছি সবকিছুর যে কি পরিমাণ দাম। সামান্য একটা খেলনায় হাত দিলে 1000 টাকা, এটার দাম মনে হয় 550 টাকা নিয়েছিল। 550 টাকার মধ্যে খেলনাটা অনেক বেশি সুন্দর ছিল। এটা কিনে তাকে সান্ত্বনা দিলাম। যখন যে খেলনাটা চোখের সামনে পড়ে, এখন এটার সাথে সারাদিন কাটছে তার। মাঝে মধ্যে টিভি দেখে, মোবাইল দেখে, আর যখনই সময় পায় তখনই উনি এই খেলনাটার সাথে খেলা শুরু করে দেয়। জানি না এতক্ষণ ধৈর্য নিয়ে আমার পুরো ভিডিওটির সাথে আপনারা আছেন কিনা। আপনাদের টেনে টুনে একদম সন্ধ্যার সময় নিয়ে এসেছি। সন্ধ্যার সময়ের কিছু অংশ এখন শেয়ার করব। সন্ধ্যার সময় যে কি মিষ্টি একটা বাতাস শুরু হয়েছিল, সেটারই কিছু অংশ ক্যামেরা বন্দি করেছি, আর সেটা এখন আপনাদের সাথে শেয়ার করছি। আর আজকে সন্ধ্যার রেসিপি ছিল পুডিং। পুডিংটা এত বেশি মজা হয়েছিল, যাদের বাচ্চারা দুধ ডিম খেতে চায় না তারা কিন্তু অবশ্যই বাচ্চাদের পুডিং বানিয়ে খাওয়াবেন, অনেক বেশি পছন্দ করবে। আর এই পুডিং এর রেসিপিটা কিন্তু আমি আমার কুকিং চ্যানেলে আপলোড করব। অনেক আপু বলেছিলেন আমি যাতে পুডিং এর রেসিপি শেয়ার করি। আমি আমার বাচ্চাদের জন্য যেভাবে পুডিং বানাই অনেক বেশি মজা হয়, সেভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। হয়তো বা ওইভাবে প্রফেশনাল ভাবে পারি না, কিন্তু একজন মা হিসেবে যতটুক আমার বাচ্চার জন্য করা দরকার সেটা আমি চেষ্টা করি। দেখতে এতটা সুন্দর না হলো, খেতে অনেক বেশি মজা হয়েছিল। আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন, আর যদি মজা না হয় আমাকে কমেন্টে লিখে যাবেন আপু মজা হয়নি। আমি কিন্তু সব সময় চেষ্টা করি আপনাদের সাথে সহজভাবে রেসিপিগুলো শেয়ার করার। জানি না আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে, যদি ভালো লাগে অবশ্যই আমার কুকিং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন। আজকে সন্ধ্যার সময় আমার একটা পার্সেল এসেছে, আর সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করছি। একটা 3 পিস অর্ডার করেছিলাম নাইমা লাইফস্টাইলের নাইমা আপুর কাছ থেকে। আপু কিন্তু খুব সুন্দর সুন্দর 3 পিস বিক্রি করেন। পার্সেলটা ওপেন করার পর কিউট একটা গিফট পেয়ে গেলাম আয়েশা মনির জন্য। সে তো এটা পেয়ে অনেক খুশি। আমি রাবার ব্যান্ড গুলো আয়েশার জন্য সব সময় ব্যবহার করি। আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা গিফট পাঠানোর জন্য। পছন্দ হয়েছে? তাহলে আন্টিকে তুমি থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ বলো, বলো আন্টি থ্যাংক ইউ। এদিকে তাকাও, বলো এত সুন্দর গিফটের জন্য। বলো বলো এটা আমি পরবো, আমি সাজুগুজু করতে অনেক পছন্দ করি। ওকে, টাটা দাও। আপু সে কিন্তু নিজের মুখে তোমাকে ধন্যবাদ জানিয়ে দিয়েছে সুন্দর একটা গিফট পাঠানোর জন্য। যেমনই গিফট হোক না কেন, আমাকে যদি কেউ ভালোবেসে ছোট্ট একটা গিফট করে আমি অনেক বেশি খুশি হয়ে যাই, অনেক বেশি ভালো লাগা কাজ করে। মনে হয় এটা আমার কাছে মহামূল্যবান। গিফট পেতে কিন্তু সবাই ভালোবাসে। আবারও আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি যে আপুদের কাছ থেকেই কেনাকাটা করেছি সবাই কিন্তু গিফট করেছে, এই জিনিসটাই খুব ভালো লাগে। এখন চলুন 3 পিসটা একটু খুলে দেখাই। 3 পিসটা এত বেশি সুন্দর, আমি দেখার সাথে সাথেই পছন্দ করেছিলাম, আর আপুকে কমেন্টে বলে দিয়েছিলাম আপু 3 পিসটা আমার জন্য রেখে দিও। তারপর 2 দিন পর আপুর সাথে যোগাযোগ করে আমি 3 পিসটা আনি। গলার ডিজাইনটা এত সুন্দর, আমার কাছে কেন জানি মাস্টার্ড ইয়েলো কালার এত বেশি ভালো লাগে। আর এই ধরনের কালারগুলো পরলে দেখবেন দেখতেও ভালো লাগে। আর এই কালারটার প্রতি আমার সব সময় একটা দুর্বলতা কাজ করে। বেশিরভাগ কাপড় দেখবেন আমি এই ধরনের পরি। আমি আগেও কারিজমার ড্রেস পরেছি, আর এই ড্রেসটাও কারিজমার ছিল। এত সফট ছিল কাপড়টা, হাতে না পেলে বুঝতেই পারতাম না। অনেক অনেক সুন্দর, অনেক সুন্দর সুন্দর 3 পিস আপু তুমি বিক্রি করো, যেটা দেখি সেটাই ভালো লাগে। মনে হয় যে সব কিছুই নিয়ে আসি। আর এটার সেলোয়ারটা প্রিন্টের ছিল,
যেমন থ্রি পিসটা সেলোয়ারটা তেমনই এক কালারের না। আর এখন ওড়নাটা খুলে দেখিয়ে দিচ্ছি, ওড়নাটা তো আরো বেশি সুন্দর। থ্রি পিস তো কিনে কিনে জমাচ্ছি ঠিকই, কখন যে টেলারের কাছে দিব আল্লাহ জানে। কিনতে সহজেই, টেলারের কাছে সেলাই করতে দেখা যায় এক একটা থ্রি পিসের দাম অনেক পড়ে যায়। আর আমার ভিতরে অনেক আলসামি করে, মাঝে মধ্যে কিনতে কিনতে অনেকগুলো থ্রি পিস জমাই, তারপরে একসাথে টেলারের কাছে নিয়ে যায়। তো সময় সুযোগ করে যখন সেলাই করে আনবো সবগুলো থ্রি পিস আপনাদের সাথে শেয়ার করব। এর দুদিন আগে নিজের জন্য একটা শাড়ি অর্ডার করেছিলাম কুমিল্লা বাটিক পেজ থেকে, তো এটাও হাতে পেলাম, ভাবলাম সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। এটা একটা বাটিকের শাড়ি, এটা সিল্কের একটা শাড়ি, লাল শাড়ি। আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমি একটা বাটিকের শাড়ি কিনবো, সুতি কেনার ইচ্ছে ছিল, তো এটা যেহেতু সামনে পড়েছে পছন্দ হয়েছে সেটাও নিয়ে নিলাম। শাড়িটার আলাদা ব্লাউজ পিস আছে আর এটার দাম পড়েছিল 1100 টাকা। শখ করে তো নিজের জন্য অনেক কিছুই কেনাকাটা করি, শাড়িটা পরে ভাবছি আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করব। যদি আপনারা সাপোর্ট করেন, যদি বলেন হ্যাঁ আপু তুমি শাড়িটা পরে একটা ব্লগ বানাও, তাহলে একটা ভিডিও বানাবো। দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। জানি না আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, কারণ সব সময় আপনারা ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন। বিজনেস শুরু করলে আমি ওইভাবে থ্রি পিসগুলো দৌড়ে দৌড়ে দেখাতাম, সেটাই একটু আপনাদের শেয়ার করছি কেমন লাগছে। আজকের জন্য তাহলে এখানে বিদায় নিচ্ছি, নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।